নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, আমাদের বাড়ির সামনে রাস্তা, চতুর্দিকে গাছ, আর এটা আমাদের বাড়ির এক ভাবি আর একজন আছে বৌমা, সে ওর দিকে গেছে। এই দেখুন, চতুর্দিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দরবন সৌন্দর্য এবং মাঠ ঘাট খুব সুন্দর। এই দেখুন, এখন বর্ষাকাল, চতুর্দিকে জল থই থই করছে। বন্ধুরা দেখুন, বৈকালবেলায় একটু এসে আমরা এই রাস্তার উপর একটু হাঁটাহাঁটি করি আর হাঁটা চলা। আর চতুর্দিকে পানাগুলো দেখুন, সুন্দর অপূর্ব লাগছে দেখতে। আর আমাদের বাড়ির সামনটা একদমই ফাঁকা, একদম আমাদের বাড়ির সামনে আমরা আছি, একদমই ফাঁকা, সবাই আড্ডা মারছি। এবার আমরা চলে আসলাম বাড়িতে, এসে ঘাস কাটতে এসছি মাঠে। আমাদের পুকুর আছে, পুকুরের পাড়ের ঘাস কাটছি। দেখুন, সবুজ সবুজ খুব সুন্দর ঘাস হয়েছে। আর আমাদের এখানে এখন ঘাস কেটে গরু ছাগলের খাওয়ানো হচ্ছে। আর ঘাসগুলো ছোট আছে, আবার নিচে যে জলের ওপরে ঘাসগুলো বড় বড় আছে, কখনো নেমে কাটছি, কখনো আবার উপরে কাটছি, এই করছি আর কি। আমাদের গরু বাছুরের ঘাস আমাদের দাদাভাই এখন কাটে। আমার কয়েকদিন শরীর অসুস্থ ছিল, তাই আমি ঘাস টাস কাটিনি। আজকের এলাম একটু দাদাভাইয়ের সঙ্গে ঘাস কাটবো বলে। দাদাভাই দূরের দিকে গেছে ঘাস কাটতে, আর আমি এখানে ঘাস কাটছি। চতুর্দিকটা ঘুরিয়ে 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 দেখিয়ে দিচ্ছে। আমাদের সামনটা একদমই ফাঁকা, আমরা মাঠে যাই আর রাস্তায় যাই, সব জায়গায় ফাঁকা বাড়ি আমাদের। গরমের সময় খুবই ভালো, হাওয়া বাতাস খেলে। আর বর্ষার সময় জল ঢুকছে, শীতের সময় ঠান্ডা খুব। যাই হোক বন্ধুরা, দেখুন আমার ভিডিওটা আপনারা দেখুন, আর শুরুতে একটা করে লাইক দেবেন। আর কেমন লাগছে আপনাদের ভিডিওটা জানিয়ে দেবেন। আর সুন্দরবনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখি দিতে পারি কি। নদীর ভিডিও খুব সম্ভব দেওয়া, তাড়াতাড়ি চেষ্টা করছি, দেব তাড়াতাড়ি ভাবছি। হ্যাঁ, আর এখন এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, আপনারা দেখুন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আমাদের দুপাশে পুকুর আছে, ও সামনের পুকুরটা ছোট, আর এই যে পুকুরের ধারে ঘাস কাটছি, এইটা বড় খাল মতন ঝিল। এখানে বড় মাছ ধরা হয়। আর ছোট মাছের ভিডিও যেটা দিয়েছি, ওটা আমাদের ঘরের ঘাট সরা হয় ওই পুকুরটা। আর এটা বড় পুকুর, এই দেখুন পুকুরটা দেখতে পেয়েছেন কত বড়। আর ওই যে দূরে আমার কাকির শাশুড়ি ঘাস কাটছে। আমাদের এখানে এখন চতুর্দিকে সবাই ঘাস কাটার ব্যস্ত, কেউ চাষের ব্যস্ত। ওই দূরের দিকে আমাদের ময়রা দাদা ঘাস কাটছে, আবার দূরের দিকে রোয়া হচ্ছে, সই মাঠে রুইছে। অনেকটাই দূরে থেকে জুম করে নেওয়া হয়েছে, ওই জন্য ওই রকমই একটু দেখতে লাগলো। আর এখন সবাই মাঠে আছে, আর এবছর আমরা বাগান করিনি, তাই পাড়গুলো ফাঁকা পড়ে আছে। আমার শরীরটা বৈশাখ মাস থেকে খারাপ হয়েছিল, ওই জন্য আর এবছর উচ্ছে বাগান করা হয়নি। সামনে বছর উচ্ছে বাগান হয়েছিল, তারপরে এই যে পাড়গুলো, এই পাড়গুলো একদম উচ্ছে গাছে ভরে থাকে। এবছর একদমই ফাঁকা ফাঁকা ফাঁকা। সূর্যদেব ওই পাটে বসে যাচ্ছে, মেঘ কালো হয়ে ঘিরে ধরেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন এটা একজনেরা তোলা ফেলেছে, আর আমরা চলে এসেছি কোথায় বলুন তো? এই চতুর্দিকে লোক সব রুয়েছে।
একটু সামনে সরে এসছি আর কি। এটা হচ্ছে বৈকালবেলা, এটা আরেক দিনের বৈকালবেলা ভিডিও। চাষি মাথায় হাত দিয়ে বসে আছে গরমে, শ্রাবণ মাসে গরমে। সব মাথায় হাত দিয়ে বসে আছে। দেখুন বন্ধুরা, আমরা বিকালের টাইমটা, আমাদের বাড়ি এবছর চাষ হয়নি তো, তাই ঘাস প্রচুর হয়েছে। আর এই আজ শ্রাবণ মাসে কয়েকদিন তো ভালোই রোদ দিয়েছে, প্রচুর রোদের তাপ। আর সেই রোদের মধ্যে পাটা একটু শুকনো হয়েছে, ওই জন্য বলি গরুগুলো একটু খাইয়ে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, এই একটা গরু খাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বুড়ি গাই। ওই আর একটা গরু সই ওখানে দূরে, আর এখানে দুটো, তিনটে গরু মোট। বন্ধুরা, এই রেসিপিটা অনেক দিন আগের রেসিপি। আর মাটির উনানে রান্না করলে আর বাঁশের জাল জোরে দেওয়া হয়েছে, তাই কড়াটা পুড়ে গেছে বন্ধুরা, কিছু মনে করবেন না। আর কাঁঠাল দানার একটা মাছের রেসিপি তৈরি করব। এর আগে দুখানা রেসিপি হয়ে গেছে, আর কাঁঠাল দানা ছাড়ানোও হয়ে গেছে, পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। আর সব কিছুই রান্না আমাদের হয়ে গেছে, ভাত হয়ে গেছে, দুখানা তরকারি হয়ে গেছে। আর এবারে এই মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি বন্ধুরা। পেঁয়াজ কাটার আগে যদি আমরা পিছন আর সামনটা কেটে দিয়ে যদি জলে ফেলে দিই, ঝাঁঝ বেরোয়, ওটা আর বেরোবে না। জলে ধুয়ে নিয়ে তারপরে কাটা উচিত। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, তেলের মধ্যে অলরেডি দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আর এবারে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর কয়েকটা পাকা লঙ্কা ছিল, আর জিরে আছে, অল্প ধনে আছে, সব রকম দিয়ে একসঙ্গে মশলা করে নিয়েছি অল্প। সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আমি একটু ফাঁকিবাজি রান্না করি, মানে সব রকম মশলা একসঙ্গে আমি বেশিরভাগ এরমভাবে রান্না করি, সব রকম মশলা একসঙ্গে পেস্ট করে নিই। আর অল্প অল্প মশলা তো, ওই জন্য আর ছাড় করি না আর কি। আর মিক্সারে তো ছাড় একটু একটু মশলা করা যায় না, তাই খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর 2 চামচ হলুদ দিলাম। হলুদ দিয়ে এবারে যে মিক্সারের যেটা ওই মগটা, ওটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। অল্প তেল মশলায় আমি রান্না করছি দেখুন। এবারে দিয়ে দেব কাঁঠাল দানা আর আলু কাটা, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন সবাই যে কাঁঠাল দানা ছাড়িয়ে নিচ্ছে, সেই ছাড়ানো এটা এখন ইউটিউবে দেখা যাচ্ছে কিভাবে ছাড়াতে হয়। সেটা আর নেই, এটা অনেক দিনের রেসিপি ছিল, তাই আর কাঁঠাল দানা আমাদের ছাড়ানো হয়নি, এইভাবে খাওয়া হচ্ছে। আগাগোড়া তো এরকমই খাওয়া হতো, এখন যত দিন যাচ্ছে তত আমরা আরেকটু যেন সভ্য হয়ে যাচ্ছি, আর একটু কাঁঠাল দানা ছাড়ানো হচ্ছে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ অনেকটাই বদলে গেছে। যাই হোক, এখন আমি খুব সুন্দর করে আলুগুলো আর কাঁঠাল দানাগুলো কষিয়ে নেব। আলু আর কাঁঠাল দানা এত সুন্দর করে কষাতে হবে, কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে, তবে রেসিপিটা খেতে ভালো লাগবে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই কষানোর সঙ্গে লবণটা দিলে আলুর মধ্যে যাবে, তবে ভালো হয় আর কি, ওই জন্য আমি কষানোর সঙ্গে লবণটা দিলাম। এটা অনেক দিন আগে রেসিপি, খুব একটা ভালো আর মনে নেই,
তাই যতটা মনে পড়ছে সেইভাবে আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা। এবারে আমি গরম জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, গরম জল দিয়ে রেসিপি তৈরি করলে রেসিপির টেস্ট বাড়ে। বন্ধুরা এই ভিডিওটা অনেক দিন আগেই ছিল, কোনো রকমে কারণে ডিলিট হয়ে গেছে। রেসিপির মধ্যে মাছ দেওয়াটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না আপনাদের। মাছ দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।